এই একটা ইমেজ, হ্যাঁ ঠিক। আমার কারণ এই একটা ইমেজ। এবার দুটোকেই আমি ফ্রেমের মধ্যে দিই। ভালো করে লক্ষ্য করুন, যখনই আমি ডবল ক্লিক করব, এর দুপাশে দেখুন এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে গোল, এর দুপাশে দেখুন জায়গা নেই। এটাকে সেই জন্য এটাকে আর বাঁ দিক ডান দিক সরানো যাবে না, ওপর নিচ সরানো যাবে। আচ্ছা, সিমিলারলি যদি আমি এটা ডবল ক্লিক করি, দেখুন এর কিন্তু ওপর নিচে জায়গা নেই, তাই এটা ওপর নিচে সরানো যাবে না, সরানো যাবে বাঁ দিক ডান দিক। তো ইমেজ কিরকম সেই অনুযায়ী আমার কাজ করবে। আর ওই যেটা পেছনে যেটা আছে, যেটার মধ্যে ইনসার্ট করছি, সেটা কি সরানো বড় করা যাবে? এই তো, এই তো বড় হয়ে গেল গোলটা। ওই তো ফ্রেম বড় হয়ে গেছে, এই যে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এটাকে যদি আমি ডিটাচ করি, এই যে আর ইমেজ একটা সরিয়ে শুধু, দিলাম, হ্যাঁ, আর একটা জিনিস বলবো, ঠিকই বুঝতে পেরে গেছি। ডবল ক্লিক করলে ডবল ক্লিক করছি, কিন্তু ওই যে জিনিসটা করতে পারছি না। ওটা ইমেজের অনুযায়ী হয়, এই তো দেখালাম বিভিন্ন ইমেজে বিভিন্ন রকমের হয়। যেই দিকে জায়গা থাকবে সেই দিকে সরবে, এই যে এইদিকে জায়গা আছে সেই দিক সরছে, ওপর নিচে জায়গা নেই তাই সরছে না। আমি দেখছিলাম যে একটা ওই আগের দিন যেটা করলেন মানে হেক্সাগোনাল, ওর মধ্যে আমি ছবিটা দিচ্ছি তো একদম মোটা করে বড় মুখটা চলে আসছে, আমি আর ওটাকে কিছু করতে পারছি না। ওটা তাহলে ইমেজের সাইজ ঠিক নেই। ইমেজটা পাসপোর্ট ছিল, পাসপোর্ট ইমেজ ছিল, ওই ইমেজের জন্যই হচ্ছে, আর কোনো আরেকটা প্রবলেম স্যার নেই। আরেকবার বন্ধ করে না, ওই সিটটা যেটা দেখিয়েছিলেন না, সিটা শ্যাডোটা কি করে আরেকবার আনছেন, ওটা যদি বলেন। ওটা তাহলে ওটা আপনি একটু ওয়েট করুন, সবার শেষে দেখাবো, কারণ অনেকেই হাত তুলে রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সুরঞ্জন গুপ্তা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কোথা থেকে বলছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আপাতত থাকি কলকাতাতে। ঠিক আছে। আচ্ছা। তো যেটা আমার বলার বিষয় ছিল, ওই যে হাতের যে পিএনজিটা সেট করছেন, আপনি বললেন যে কন্ট্রোল প্রেস করে করলে ওটা এক্স এর মধ্যে চলে যাচ্ছে বা ওটা বেরিয়ে যাচ্ছে। তো আপনি কি করছেন, ওই হাতের যে পিএনজিটা আছে কিছুটা এক্স এর মধ্যে রাখছেন, কিছুটা এক্স এর বাইরে রাখছেন। তো তাই জন্য কি ছবিটা ওর মধ্যে আছে, আমি যদি পুরোটাই এক্স এর মধ্যে দিয়ে দিই তাহলে ওটা ভেতরে চলে যাবে? না না না, ওটা আমি বাইরে রাখছি বলে না, আপনি পুরোটা দিয়ে দিলে পুরোটাও ঢুকে যাবে। মেন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের মাউসের কার্সার যদি আমার ওই, দাঁড়ান আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনটা প্রেজেন্ট করুন। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলে ভালো। এই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আমি এটাকে যদি ডিটাচ করি, এটাকে আমি একটু ট্রান্সপারেন্সিটা কম, ভালো করে দেখুন, স্ক্রিন দেখা যাচ্ছে তো? এই দেখুন, আমি মাউসের কার্সার, এই দেখুন ছবিটা এখন কিন্তু ফ্রেমের ওপরে আছে, তাও কিন্তু ঢোকেনি। এই দেখুন, তাও ঢোকেনি, ফ্রেমের ওপরে আছে। কখন ঢুকবে? যখন আমার মাউসের কার্সার গিয়ে পৌঁছাবে তখন ঢুকবে। আচ্ছা, বোঝা গেছে? আমি যদি আবার দেখাই, এই দেখুন, আমি এটা দেখুন, পিছনে ফ্রেম আছে মানে কি ফ্রেমের ওপরেই আছে, তাহলে এখন কেন ঢুকছে না? কারণ আমার মাউসের কার্সার নেই। আমি মাউসের কার্সারটা, ভালো করে লক্ষ্য করুন, আমার মাউসের কার্সার দেখা যাচ্ছে? যেই আমি মাউসের কার্সার ফ্রেমের বাইরে নিয়ে যাব, দেখুন ফ্রেমের বাইরে চলে এসেছে। এই সিস্টেমটাই হয়। কার্সারটা ভিতরে গেলেই হবে। হ্যাঁ, কার্সার ভিতরে গেলে তবে হবে, নালে হবে না। এবার যদি আমি কার্সার ভিতরে থাকে, কন্ট্রোল প্রেস করি, এই দেখুন আর ভিতরে যাবে না। যেই আমি কন্ট্রোল ছেড়ে দেবো, এই দেখুন ঢুকে গেছে। আচ্ছা, একবার ওই হাতের পিএনজিটা একবার স্ক্রিনটা অন করুন স্যার। ওই হাতের পিএনজিটা ওর মধ্যে দিন তো একবার, ওই ইয়ের মধ্যে যে গোল্ড রাউন্ডে ক্লিক করলে, হ্যাঁ, ওটা যখন ভেতরে ঢোকাচ্ছেন তখন কিন্তু ওটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা বুঝতে পারছেন যদি আমি এখনো প্র্যাকটিস করে নি। এই দেখুন ঢুকে গেছে। আচ্ছা, এটা ছাড়ুন এবার। ঠিক আছে, এর ভিতরে চলে যাবে। হ্যাঁ, এটাই আমি বলছিলাম আপনাকে। ওটা কন্ট্রোল প্রেস করে করবেন, কন্ট্রোল। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে ওকে। সৌমিতা সামন্ত।